নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে স্বাগত। আজকে আমরা পাকা আম দিয়ে তৈরি করব সিমুইয়ের পায়েস। আপনারা পুরো রেসিপিটা দেখুন কিভাবে আমরা তৈরি করছি পাকা আমের সিমুইয়ের পায়েস। 500 গ্রাম দুধ ঘন করে জাল দেওয়া আছে, আর সিমুই আর পাকা আম। এটা পুরো রেসিপিটা ভালো করে দেখুন কিভাবে তৈরি করছি আমরা পাকা আম দিয়ে পায়েস। আমরা চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার। পাকা আম এসেছে, তাই দেখুন কীভাবে তৈরি করলাম পাকা আম সিমুই দিয়ে পায়েস। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি। আছে সিমুইগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সিমুইটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কাজু বাদামগুলো দিয়ে দেবো ভেঙে রাখা। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দেবো। দুধটা আমাদের আগে থেকেই ঘন করে ফুটানো আছে, এবার দুধটা দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমটা এবার এরমভাবে কেটে নেব, খোসা সমেত আমগুলো এইভাবে কেটে নেব। তারপরে এই আমগুলো এই ভিতর দিয়ে এরম করে কেটে এইভাবে তুলে নেব। এইভাবে কেটে নেব আমগুলো। কম আছে, পায়েসটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আপনার গ্যাসে করলে, গ্যাসে মিডিয়াম আছে করবে। আমাদের এই রেসিপিটা দেখতে হলে ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, আর ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করবেন। আমরা রোজ চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন নতুন নতুন রেসিপি দেওয়া যায়। গুলো মিক্সি করে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। আমাদের আমটা পেস্ট হয়ে গেছে। সিমুইয়ের পায়েসটা আস্তে আস্তে উনুনের আঁচ কম দিয়ে ঘন করে নিলাম। এবার নামিয়ে নেব। এবার পায়েসটাকে একটু ঠান্ডা করে নেব। আমরা নাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। তলায় জলও আছে, আপনারা রেখে ঠান্ডা করতে পারেন। আমাদের সময় অল্প, ওর জন্য আমরা জলের তলা দিয়ে ঠান্ডা করছি। সিমুইয়ের পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমের পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা করে দেবেন আপনারা, নাহলে কেটে যাওয়ার ভয় আছে। ঠান্ডা হয়ে গেলে আমটা দেবেন, নাহলে সিমুইয়ের পায়েসটা কেটে যাবে। আমটা দিয়ে ভালো করে পায়েসটা মাখিয়ে নেব সিমুইয়ের। খেতে খুব টেস্টি হবে। আপনার বাড়িতে এই রেসিপিটা দেখে তৈরি করুন।
তৈরি হয়ে গেছে আমাদের পাকা আম দিয়ে সিমুইয়ের পায়েস। আপনাদের ভালো লাগলে সিমুইয়ের পায়েসটা আপনারা গরম গরম রুটি দিয়ে কিংবা শুধু শুধু খেতে পারেন, ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।